হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি এবং আমরা কোথায় চলে এসেছি সেটা হচ্ছে কল্যাণী সঙ্গম মাল্টিপ্লেক্সে। এই কল্যাণী সঙ্গম মাল্টিপ্লেক্সে কিন্তু ধূমকেতু শো চলছে এবং এটা মর্নিং শো। এই মর্নিং শোয়ে পাবলিক রিয়াকশান আমরা দেখবো যে পাবলিকের এই ছবিটি কেমন লাগছে। বিগত 10 বছর পর কিন্তু ধূমকেতু মুক্তি পাচ্ছে, তো 10 বছর পরে মানুষের কি সেই মনটা ভরছে, আবারও কি আমরা দেবশুভশ্রীকে দেখতে পাবো, সেগুলো দেখার জন্য তাহলে আসুন আমরা পাবলিক রিয়াকশানটা দেখি। ওকে, আর এমনি দেবদার অভিনয় কেমন লেগেছে? হ্যাঁ, দেবদার অভিনয় তো আগাগোড়াই ভালো লাগে, যার জন্য ফার্স্ট ডে ফার্স্ট শো এসেছি, এটুকুই বলবো। আর কিছু কেমন লাগলো? না, সত্যি ভালো, কিন্তু লাস্টে অসমাপ্ত রয়ে গেল কাহিনীটা। আশা করি পার্ট 2 বেরোবে। ওকে ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো দাদা? একই যেটা বললো ভাই, সেম পার্ট 2 হয়তো বেরোবে, ভালো লাগবে। 2025 সালে দাঁড়িয়ে কি মনে হচ্ছে কি যে সিনেমাটা 2010-12 সালের সেটা একটা সিনেমা, একটা ভিন্টেজ ফিল আছে সিনেমাটার মধ্যে আর কি। অলওভার ভালো লাগলো, পার্ট 2 এর জন্য অপেক্ষা করছি, এটা বলা যেতে পারে। কেমন লাগলো? ঠিকঠাক, বাট লাস্টের সিনটা ঠিক দাদা কেমন লাগলো? ভালো, কেমন লাগলো ধূমকেতু? একদম ঠিক আছে, ভালো। ম্যাম ধূমকেতু কেমন লাগলো? কেমন লাগলো ধূমকেতু? দেবদা এবং শুভশ্রীদের অভিনয় কেমন লাগলো? ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো ধূমকেতু? ভালো লাগলো। কেমন লাগলো ধূমকেতু? কেমন লাগলো? সাধারণ। ম্যাম ধূমকেতু কেমন লাগলো? ভালো 2025 সালে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এটা বিশাল পুরনো ছবি কি হ্যাঁ, দেখতে? অবশ্যই দেবকে তো তখনকার টাইমের মধ্যে এখন ভালো লাগে। ওকে, কেমন লাগলো? কেমন লাগলো? ভালো, খুব ভালো হয়েছে। 2014-র মানে নিরিখে যদি বলি, খুবই ভালো। তবে যারা খুব এনজয় করতে আসছে, এটা এনজয়ের মুভি নয়, এটা বোঝার মুভি। এটা বুঝতে হবে, যদি ঠিকভাবে বোঝা যায় তাহলে একটা আলাদা ফ্লেভার, বাংলা সিনেমাতে একটা আলাদা ফ্লেভার আছে, এবং সেটা যদি সেইভাবে বোঝে তাহলে সত্যি মানে এই মুভিটা একবার দেখার পর আরো একবার দেখার ইচ্ছে থাকবে। যেটা হয় যে বাংলা সিনেমা একটা মুভি দেখার পর তারপর ইচ্ছে করে আরেকবার সেটাকে দেখি। মুভিটা ভালো এবং একবার দেখার পর একবার দেখতে ইচ্ছে করবে, মানে ভালো taste আছে। যেটা পুরো মহল একদম দেব শুভশ্রী জুটিটাকে দেখার জন্য, এখানে দেব শুভশ্রীকে দেখতে কেমন লাগে? অনেকেরই তো একটা ইচ্ছে ছিল হ্যাঁ। দেব শুভশ্রীর বিয়েটা দেখবে, হ্যাঁ। অন্তপক্ষে সেটা ভেতরে দেখতে পাবে। এবং মোটামুটি ওভারঅল যে সিনারিও, প্রত্যেকটা অ্যাক্টিং, আমি তো বলবো শুধু দেব নয়, দেব ছাড়াও যারা যারা কাজ করেছে প্রত্যেকের অ্যাক্টিং দেখার মতন। মানে যেটা মানে মুভিতে দেখানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি সেটা ঘটেছে, মানে তাদের অ্যাক্টিং এ সেটা ফুটে উঠেছে। এবং যেটা হয় না একটা মুভি, বাংলা সিনেমা যেটা হতো একটা টাইমে যে মুভি চলছে আমরা ঘুমিয়ে পড়েছি, হ্যাঁ এরকম এরকম নয়, আলাদা প্রত্যেকটা মুহূর্তে মানে শেষ পর্যন্ত সাসপেন্সটা ধরে রাখা, মনে হবে যে শেষ পর্যন্ত কিছু একটা ঘটতে চলেছে। তাহলে ধূমকেতু ভালোই লেগেছে, কিন্তু অসমাপ্ত হয়েছে বলে আমার অতটা মানে বুঝতেই পারলাম না আমি ব্যাপারটা এরকম অসমাপ্ত রাখার কারণটা কি। বিষয়টা বাইরে থেকে বোঝার চেষ্টা করবো দুজন ডিসকাস করে। ওকে, কেমন লাগলো ধূমকেতু? দারুণ দারুণ। কেমন লাগলো ধূমকেতু? কেমন লাগলো? 10-এ কত দেবেন বইটাকে? 10-এ 10 দেবের মুভি। ওকে, কেমন লাগলো ম্যাম? অনেক 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 ভালো। কেমন লাগলো? কেমন লাগলো ধূমকেতু? তার বই আর ভালো লাগবে। কেমন লাগলো ধূমকেতু? কেমন লাগলো? দেব শুভশ্রীকে দেখতে কেমন লাগলো? কেমন লাগলো বইটা? ভালো লেগেছে। আচ্ছা, 2025 সালে এখন দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে বিশাল পুরনো একটা ছবি। না ঠিক আছে। ওকে, কেমন লাগলো ধূমকেতু? ধূমকেতু কেমন লাগলো? দেবদাকে দেখতে কেমন লাগলো? ভালো লেগেছে। ওকে, কেমন লাগলো ধূমকেতু? দারুণ দারুণ দারুণ। কেমন লাগলো ধূমকেতু? আর দেব শুভশ্রী জুটি কেমন লাগলো? ফাটাফাট, অনেকদিন বাদে দেখলাম, ভালোই লাগলো। ওকে, কেমন লাগলো? ফাটাফাটি লেগেছে, দারুণ। আর দেব শুভশ্রী জুটিটা দেখতে কেমন লাগলো? খুব ভালো। এবং বইটাকে 10-এর মধ্যে কত দেবেন? 10-এ 10। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো ধূমকেতু? দারুণ ফাটাফাটি। যাদের মনে প্রশ্ন ছিল দেব শুভশ্রী আবার ফিরবে কিনা, ডেফিনেটলি সিনেমাটা দেখুন, দেখলে হয়তো কিছুটা বুঝতে পারবেন। এবং যার জন্য 9 বছরের অপেক্ষা, এটা অবশ্যই সাকসেসফুল আজকে। আর দেবের অভিনয়টা এখানে কেমন? দেবের সত্যি কথা বলতে দেব যতগুলো ছবি এখন অবধি করেছে দেবের বেস্ট লেগেছে। সাধারণত দেখেছি ডেফিনেটলি খুব ভালো ছিল, দেবের তো দেবের জন্য ডেফিনেটলি বেস্ট। এবং আজকে যদি সেই মেকআপ আর্টিস্ট আজকে বেঁচে থাকতেন, ওনার নামটা আমার ঠিক মাথায় নেই, উনি যদি থাকতেন তো ডেফিনেটলি উনি খুবই খুশি হতেন আজকে দর্শকরা তো রিভিউ দেখে। তো আই হোপ উনি যেখানেই আছেন না কেন ওখান থেকে উনি দেখছেন, যেভাবে মেকআপটা আজকে আমরা দেখলাম তো ডেফিনেটলি প্রশংসনীয়। এবং দেবদার তো বেস্ট বলাই যায়। এবং মুভিটা লাস্টে যেভাবে শেষ হলো সেটা অনেক কিছু বার্তা দিচ্ছে। কি বার্তা দিচ্ছে সেটা আমি বলবো না, আর সবাই মুভিটা দেখবে, দেখুক, আমি চাই সবাই দেখুক। যাদের মনে প্রশ্ন ছিল দেব শুভশ্রী আবার ফিরবে কিনা, ডেফিনেটলি আমার মনে হয় হয়তো কোথাও গিয়ে সেই উত্তরটা মিললেও মিলতে পারে সবার কাছে।
থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন লাগলো একদম কেমন লাগলো? কৌশিক গাঙ্গুলি 100% কারেক্ট ছিল, যে এইরকম দেবকে আগে কখনো দেখেননি, সেটা হলে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে কেন সেটা দিয়েছে। ওকে কেমন লাগলো ধূমকেতু? ভালো লেগেছে, খুব দেব ভালো শুভশ্রীকে লাগছে। দেখতে কেমন লাগলো? ভীষণই ভালো, 10-এ কত দেবেন বইটাকে? 10-এ 10ই দেবো। হ্যাঁ টিভি ইউনিভার্স এখানে রয়েছে, দেখুন কেমন লাগলো ধূমকেতু? ভালো। কেমন লাগলো ধূমকেতু? ম্যাম ধূমকেতু কেমন লাগলো? ভালো লাগলো মোটামুটি। আর এমনি দেবের অভিনয় এখানে কেমন আছে? দেবেরটা মোটামুটি ঠিক আছে, কিন্তু ওভারঅল অতটা আমার ভালো লাগে। ওকে থ্যাংক ইউ। আপনারা দেখলেন যে কল্যাণী সঙ্গম সিনেমা হলে পাবলিক রিয়াকশানটা কী রকম। আমরা এই রিয়াকশানটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এই বইটা কিন্তু বুঝতে হবে। এটা যদি আপনারা মনে করেন যে বিশাল রোম্যান্স এই বই, এটা হলে হবে না কিন্তু। তো সেখান থেকে যতটা পারলাম আপনাদের সঙ্গে পাবলিক রিয়াকশানটা শেয়ার করলাম। কেমন লাগলো সেই পাবলিক রিয়াকশানগুলো সেটা বলবেন, এবং চ্যানেলে আপনারা যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং নেক্সট আমরা নবীনাতে যাচ্ছি, নবীনার পুরো র্যালিটাকে আমরা কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। ওকে থ্যাংক ইউ, নাইস ডে, টাটা বাই বাই।